আসসালামু আলাইকুম। আজকে কিসের জন্য জমা হয়েছে এখানে? অন্তরীকরণ। অন্তরীকরণ। তাহলে আজকে আমি লেকচারটা এমন ভাবে সাজানোর চেষ্টা করছি, কতদূর হয়েছে জানি না, যেন অন্তরীকরণটা এই অন্তরে অন্তরীকরণ হয়ে যায়। বায়োলজিতে পড়িনি আত্মীকরণ, ঠিক তেমনি যেন অন্তরীকরণটা আমাদের অন্তরীকরণ হয়ে যায়। এখন অন্তরীকরণের প্রথমে কি আছে? লিমিট। লিমিট কি কেউ বলতে পারো? লিমিট কি? হাত তুলে কেউ বলো তো, লিমিট কি? লিমিট আসলে কি বোঝায়? ফাংশনের সীমা। একটু ইলাবোরেট করো, একটু বড় করে। ঠিক আছে, এনিওয়ান? আচ্ছা, তাহলে আমার একটা প্রিয় উদাহরণ, চমক হাসানকে চেনো তোমরা? অনেকেই চেনো। তার কাছ থেকে শেখা আমার একটা উদাহরণ দিয়ে, যে লিমিট যেটা দিয়ে পড়ে আমার লিমিটের চোখ খুলে গেছে সেটা দেখাই। এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স। এই উদাহরণ কেউ আগে দেখছো? দেখছো তাই না? অনেকেই দেখছো। আচ্ছা, আবার দেখো, সমস্যা নেই। এটা যদি ওয়াই হয়, এখানে আমি কি কি করতে পারি? সরি, এখানে এক্স মাইনাস 3, হ্যাঁ মাইনাস হবে, ধন্যবাদ। মাইনাস হবে। এখানে আমি কি কি করতে পারি? 3 বাদে সবাইকে বসাইতে পারি, তাই না? 3 বাদে যদি সবাইকে বসাই, ছোট্ট করে দেখাবো কি কি হবে। যদি 1 বসাই কত হবে? এখানে 1 বসালে কত হবে? এখানে যদি 1 বসাই কত হবে? 4 হবে। 2 বসালে 5। 3 বসালে কি হবে? 0/0, প্লাস মাইনাস ইনফিনিটিতে পড়ে 0/0। কেন? এটাতে একটা সমস্যা হয়ে থাকলো, তাই না? এখানে এটা 3 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, এখানে 3 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, এই জন্য 0/0। আচ্ছা, 3 বসালাম না, 4 বসালাম, কত হবে? 7। তারপরে হবে 8। এখানে আমার কিসের জন্য সমস্যা হচ্ছে? শুধু 2.5 এর জন্য সমস্যা হচ্ছে? 2.9 এর জন্য সমস্যা হবে? শুধুমাত্র কিসের জন্য সমস্যা হচ্ছে? 3 এর জন্য সমস্যা হচ্ছে, তাই না? আচ্ছা, 3 এর জন্য যদি সমস্যা হয় একটু দেখি। 2.5 এখানে হবে 5.5, 2.9 এখানে হবে 5.9, 2.99 এখানে হবে 5.999। এই পাশে আসি, এ পাশে আবার 3 এর এই দিক থেকে যাব। 3.5 হলে কত হবে? 6.5। 3.1 হলে 6.1, 3.01 হলে 6.01। আচ্ছা, এখানে আরেকটা 0 দিয়ে এখানে আরেকটা 0 দেই। এই মানটা কার দিকে যাচ্ছে? এই মানটা কার দিকে যাচ্ছে? কিন্তু একটা জিনিস কি দেখলাম, যে আমাদের যে একটা অপূর্ণ ইচ্ছা ছিল, কি এটাকে আমরা কি করব? 0/0। আচ্ছা, তাহলে এই 0/0 সবচেয়ে লজিক্যাল 6 হচ্ছে না? দেখো, 3 এর দিকে যাচ্ছি, 6 এর দিকে যাচ্ছে, এদিক থেকেও 3 এর দিকে যাচ্ছি, 6 এর দিকে যাচ্ছি, কিন্তু 3 এ আমার একটু সমস্যা। 3 এ সমস্যা, কিন্তু এই যে 0/0 এর সবচেয়ে লজিক্যাল অ্যান্সার কি বলো? 6 না? এখন আমাকে বলো 0/0 কি? অসংজ্ঞায়িত বলা যায়, কিন্তু সবচেয়ে কারেক্ট হয় অনির্ণেয় বললে। অনির্ণেয় কি কেউ বলতে পারো? হ্যাঁ, আসলে এটার সিস্টেমটা আসে এইভাবে। এখানে এটা তো এই যে 4/2, তাই না? এখানে আমি কিছু একটা বসাবো, এখানে কত হবে? 2, তাই না? এটা দিয়ে এটাকে গুণ করলে এটাকে পাবো, তাই না? আচ্ছা, 10/6 দিলাম, একটা পয়েন্টে আসবে, তাই তো? কিন্তু কিছু একটা তো আসবে, সেটাকে দিয়ে যদি 6 দিয়ে গুণ দেই, তাহলে কি 10 পাবো? পাবো। কিন্তু 0 এখানে 1 দেই, 2 দেই, 3 দেই, 1 ইন্টু 0 0, 2 ইন্টু 0 0, 3 ইন্টু 0 0, মানে এখানে আমি অগণিত বসাতে পারবো। এই জন্য এটাকে বলে অনির্ণয় করা যায় না। তুমি বলতিছো এটা 1, আমি বললাম 2, ও বলল 3, ও বলল 4, মারামারি লেগে গেল। এই জন্য স্যার বলে দিল অনির্ণেয়। আচ্ছা, অনির্ণেয় ভালো কথা। এই জিনিসটা কি? এই জিনিসটা অসংজ্ঞায়িত। অনির্ণয়ের ইংলিশ কি? ইনডিটারমিনেট। আর এটা হলো আনডিফাইন্ড। কেন? 0-র সাথে এমন কিছু নাই
যে তাকে গুণ করলে আমি 10 পাবো। এই জন্য এই জিনিসটাকে আমি কল্পনা করতে পারি না, সংজ্ঞা দিতে পারি না, এটাকে আমি সংজ্ঞায়িত করতে পারি না, এই জন্য এটা অসংজ্ঞায়িত। তাহলে এই 0/0 সর্বোচ্চ লজিক্যাল মান যদি 6 হয়, তখনই কিন্তু আমি 3 কে বলতে পারতেছি না। কি বলতেছি? যে 3 এর কাছাকাছি যে দেখতেছি এটা 6 এর কাছাকাছি যায়। এই জিনিসকেই ভাষাতে প্রকাশ করে লিমিট দিয়ে। লিমিট x টেন্ডস টু 3 x স্কয়ার মাইনাস 9 x মাইনাস 3 ইকুয়াল টু 6। এর মানে হলো আমি x এর মানটা খুব 3 এর কাছাকাছি নিয়ে গেলে y এর মানটা 6 এর কাছাকাছি যাবে, বা ফাংশনের মানটা 6 এর কাছাকাছি যাবে। এটাই হলো লিমিট। আমি 3 এ যাব না, লিমিট মানেই বলে দিচ্ছে। দেখো এখানে x ইকুয়াল টু 3 না, কিন্তু x টেন্ডস টু 3 ইকুয়াল টু 3 হলে সেটা আলাদা কথা ছিল। তাহলে লিমিট দিয়ে কি বোঝায়? লিমিটের এখানে যা থাকে, এই ফাংশনটা যেই মানের দিকে টেন্ড করে, যেই মানের দিকে অ্যাপ্রোচ করে, এই পুরো ফাংশনটা তার জন্য একটা মানের দিকে অ্যাপ্রোচ করে, কিন্তু আমরা ডাইরেক্ট সেই মানটা নেই না। এটাই হলো লিমিট। বুঝলাম? আচ্ছা, এটা যদি লিমিট হয় তাহলে এখানে কি হবে? এই ফাংশন মডুলাস x বাই x, দুইটার মান নেই, একটা পয়েন্ট -0.09 না -0.999 0.001। বলো তো এই দুটাতে কি হবে? এনিওয়ান? এখানে কি হবে? বলো বলো, তাড়াতাড়ি বলো। -1 হবে। হ্যাঁ, কারণ এই যে এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, কিন্তু এটা তো মাইনাস থাকতেছে। তাহলে x বাই x এখানে -1 আর এখানে 1 +1। তার মানে কি এই জিনিসের লিমিট থাকলো? এই জিনিস কি দেখো, দুই দিক থেকে আমি কার দিকে গেলাম? 0 দিকে, কিন্তু এটা কি কোনো একটার দিকে আসলো? এখানে কোনো একটার দিকে আসলো না। এই জন্য কি বলে, এই লিমিটটা এক্সিস্ট করে না। এখন আমার ক্লাসটা নেওয়ার কথা ছিল কয়টা থেকে? 4টা থেকে শুরু করলাম, প্রায় 4:20-এ, মাঝখানে 20 মিনিট নামাজের ব্রেক। তাহলে কতক্ষণ থাকলো? সেই হিসেবে আমাকে অনেক কাট শর্ট করতে হচ্ছে, মাঝখানে আরো অনেক কথা বলতাম। লিমিটটা কি বুঝলাম তো, তাই না? সবাই ক্লিয়ার? আচ্ছা, আরো মাঝখানে কিছু কথা বলতাম, তা না বলে সোজা একটু অঙ্কে চলে যাই। এটার পরে মেইনলি আমার লিমিটের অংশটুকু হলো এল হপিটাল দেখাবো। কারণ কি? কারণ বেসিক নিয়মে ম্যাথ তো বই আছে, সবাই করতেছো। এল হপিটালটা ব্যবহার করলে বেসিক নিয়মের চেয়ে তাড়াতাড়ি। তবে সেটা কোথায় ব্যবহার করব? অ্যাডমিশন টেস্টে, এইচএসসি তে না। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা নরমালের কিছু অঙ্ক করি। দুই মিনিট সময় দেব, এই অঙ্কটা কেউ করে দাও। সোজা অঙ্ক। এই অঙ্ক কেউ আগে করছো? ও লেখেই নিত পুরাটা। 3 cos x বাই 2 মিনিট। 2 মিনিটও বেশি। এটা এমসিকিউ এর অঙ্ক। গেছি, কাছাকাছি গেছি। করছি কি? না করলে আমি করে দেই। করছি কেউ? হাত তুলি। ক্যালকুলেটারে না, আমি একটু খাতাতেই দেখতে চাচ্ছি। এনিওয়ান? না, এই যে তুমি এটা কি করলা? এটার হিসাবটা দেখাও। এটা তো নাই, তোমার অঙ্কে নাই। এল হপিটাল দিয়ে করছো? আচ্ছা, এল হপিটাল দিয়ে হবে, সমস্যা নেই। করনি না? আর কেউ? আর কেউ? আচ্ছা, দেখি এইটা আছে কিনা দেখতে হবে। আচ্ছা, এই অঙ্কটা আমি করি, তাই না? আচ্ছা, কিসের থেকে আমি দেখলাম এর উৎপত্তি হলো, লিমিটের উৎপত্তি হলো? 0/0 একটা সমস্যা থেকে লিমিটের উৎপত্তি হলো না?
তাহলে আমার টার্গেট কি থাকবে? এই 0/0 কে আগে বিদায় করা না, যেহেতু এটাই আমার সমস্যা। আচ্ছা, আমার এই 0/0 তো পুরো ফাংশন থেকে আউট করতে হবে, তাই না? এখানে যদি আমি বসাই cos 0 এর মান কত, তাহলে উপরটা 0 হয়ে গেল, এখানে tan 0 বা x 0 0, তার মানে কি আমার 0/0 আসলো। তাহলে আমি এখানে কি করব? আসলে এটাকে প্রসেস করে এমন একটা পজিশনে নিয়ে যাব যেন এখানে আর 0/0 না থাকে, তখন যেন আমি মানটা বসাতে পারি। ওই যে x² - 9x - 3 ওখানে কি করছিলাম? কাটাকাটি করে x + 3 ছিল না, ওখানে 0 এর মান বসাইছি কিন্তু, তাই না? কাটাকাটি কেন করতে পারছি? কারণ x = 3 ছিল না, x 3 এর কাছাকাছি ছিল। আচ্ছা হোক, এখন একটা জিনিস দেখো, এটা একটা সূত্র, ক্যালকুলাসে সব থিটা হলো রেডিয়ানে, এটা থিটা, এটা s। এটা যদি খুব ছোট হয় তাহলে থিটা = কত হচ্ছে? s/r। sin থিটা কত হচ্ছে? s/r। tan থিটা কত হচ্ছে? s/r। কারণ কি? এটা এতই ছোট, এত ছোট কিভাবে বুঝবো বলো তো? আমরা রাস্তায় হাঁটি না, রাস্তা কি পৃথিবী না? পৃথিবীর অংশ না? পৃথিবী গোল না? হাঁটার সময় গোল মনে হয়? কেন মনে হয় না? কারণ আমরা এতই ছোট, আর যেটুকু রাস্তায় হাঁটতেছি সেটা পৃথিবীর গোলের এতই ছোট অংশ যে ওইটুকু ছোট অংশ আমাদের জন্য কি? সমতল। এই কথাটা আজকে পুরো ক্লাস মনে রাখবো, কি যে পৃথিবীটা হাঁটার সময় আমরা কোনো গোল বুঝতে পারি না, কিন্তু সবাই জানি পৃথিবী গোল। কারণ কি? কারণ আমরা এতই ছোট, আর যেটুকু রাস্তায় হাঁটতেছি সেটাও ওই গোলের এতই ছোট অংশ যে সেইটুকু সমতলই, প্রায় সমতল। তাহলে এটা প্রায় একটা সরল রেখা না? আচ্ছা, সরল রেখা যদি হয় তাহলে এগুলো তো ঠিক আছে, তাই না? sin থিটা, tan থিটা, এই জন্য লিমিটের, আচ্ছা এটা কখন আরো ভালো হবে বলো তো? এই যে এই সরল রেখাটা, থিটা যখন 0 এর কাছাকাছি যাবে তত ভালো হবে না? তত সুন্দর হবে এই সরল রেখাটা। এটাই তো মেইনলি আমাদের লিমিট বা ডিফারেন্সিয়েশন, কোনো কিছুকে 0 এর কাছাকাছি বা কোনো একটা মানের কাছাকাছি নিয়ে যাওয়া না। ঠিক আছে, তাহলে এই যে এগুলো দিয়ে যে সূত্র আছে, কি? লিমিট থিটা টেন্ডস টু 0, sin θ/θ = 1, tan θ/θ = 1, θ/sin θ = 1, θ/tan = 1। কেন? বুঝতে পারছি? তাহলে এই জিনিসে এখানে খাটাবো। আচ্ছা, আমার তো 0/0 ইয়ে করলেই হচ্ছে, তাই না? এখন আমি পুরো ফাংশন থেকে বিদায় করি, আর যদি অর্ধেক অর্ধেক করে বিদায় করি তাহলে কি সমস্যা? আমার প্রত্যেকটার সাথে লিমিট যদি দেই, কোনো সমস্যা? কি বললাম বুঝছি? আমার তো মেইন কথা কি? 0/0 শেষ করে লিমিট বসাবো, তাই না? এখন আমি এই 0টা পুরোটার সাথে বসাই, আর আলাদা আলাদা করে বসায় যে অর্ডারে আছে, গুণ বা ভাগ বা যোগ বা বিয়োগ যে অর্ডার আছে সেই অর্ডারে লিখি। কোনো সমস্যা কি? আমার মনে হয় না কোনো সমস্যা। তাহলে লিখি, এটা একটা সূত্র দেখা যাচ্ছে, 2 sin² x। আচ্ছা, এখানে আগে 4x টা দিয়ে নেই, ঠিক আছে? এক্সট্রা একটা 4x লিখলাম, তাহলে কি করব? এটা তো এক্সট্রা আমার, তাই না? তাহলে এখানে কেটে দেব না? সেটা করতে গিয়ে কি হলো? এটা একটা x² হয়ে গেল। আচ্ছা, এই 4x² এখানে লিখলে কোনো সমস্যা? গুণ আকারে আছে, মনে হয় না কোনো সমস্যা। তাহলে এটা এখানে লিখলাম, এটা কোনটা গেল? এটা, তাই না? লিমিট, এটা কি আমার মাথা ব্যথার কারণ? না, কারণ ওটা অলরেডি সর্টেড আউট হয়ে আছে। কারণ কি? cos 0 1। তাহলে cos 0 যদি 1 হয় তাহলে তো এটা নিয়ে আমার আর টেনশন নাই, তাই না? এটা আমার খুব ভালো। এবার যদি এইভাবে লিখি, লিমিট x টেন্ডস টু 0, এটা তো এর সাথে দিয়ে দিছি, তাই না? এটা এখানে আছে, তাহলে এটা কই যাবে? উপরে যাবে? গেল। এনি ডাউট? কারো কোনো সমস্যা? মনে হয় না। আচ্ছা, এই জিনিস, ও সরি, এখানে 4x, এই জিনিসটা কত বলতে পারি? এখানে এটা কাটলাম হাফ, এই পুরোটা কত? এইটুকু, এই 2 2 কাটছে, আর এই বাকিটুকু কত? 1। আচ্ছা, 1 হলে এই দিলাম, তারপরে দিলাম এটা কত? 4। এটা কত? 1, তাহলে কত? 2। ক্লিয়ার? ওকে, তাহলে সামনের অঙ্কে দেই। এই যে অঙ্ক, ওই অঙ্ক কি করব বলো তো?
একটা অঙ্ক দেখে আমার কি উচিত, কি করা উচিত বলো? কি অ্যাপ্রোচ, যে আমি প্রথমে 0/0 সরাবো, তাই তো নাকি? তাহলে ওখানে কিভাবে সরাবো? সময়ের স্বল্পতার কারণে সাসপেন্স না রেখেই বলে দিচ্ছি যে আসলে এখানে এইভাবে বসলে যখনই দেখবা x টেন্ডস টু পাই বা 0 বদলে অন্য কিছু আছে, তখনই বুঝবা যে কোনো একটা ঝামেলা আছে এখানে। x টেন্ডস টু 0 হলে জিনিসটা সুবিধা হয়, বুঝছো? x টেন্ডস টু 0 বাদে অন্য কিছু থাকলে ধরে নেবা যে আমার এই কাজটা করতে হবে। এভাবে অঙ্ক করছি না? এভাবে অঙ্ক করছি। আচ্ছা, x কত আছে? টেন্ডস টু পাই বাই 2, তাই না? এই জায়গায় x টেন্ডস টু পাই বাই 2 হলে h টেন্ডস টু কত হয়? 0 হয়। আমি আমার প্রিফার্ড একটা পাইছি যে h টেন্ডস টু 0 আসছে। যে 0 যেহেতু আসছে তাহলে আমরা ওইভাবে লিখি h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0 কট হয়ে যাবে -10। কিভাবে লিখলাম? একবারে লিখতেছি পাই বাই 2 প্লাস h, তাই না? পাই বাই 2 কত? সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, পাই বাই 2 প্লাস h, সেই জন্য -10 কত? -10h। একই জিনিস কজের ক্ষেত্রে, sin পাই বাই 2 cos পাই বাই 2 প্লাস h কি হয়ে যাবে? মাইনাস সাইন। তাহলে এখানে কি দেখবো? এখানে দেখবো প্লাস sin h, আর নিচে কি হবে? পাই মাইনাস 2 ইন্টু পাই বাই 2 মাইনাস h, এই জিনিস। ঠিক আছে, এই যে x এর বদলে, ও সরি, এখানে পাই বাই 2 প্লাস, সরি, হ্যাঁ ঠিক লিখছি। লিমিট, এই মাইনাসটা আমার খুব ডিস্টার্ব করতেছে, তাই না? এখানেও একটা মাইনাস আছে। কিভাবে আছে? এই যে এই টু কাটা, এই পাই বিদায়, তাই না? তাহলে কত থাকলো? -2h হোল কিউব। কিন্তু আমার এই মাইনাসটা কি আর দরকার আছে? আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম। বুঝলাম কি? ক্লিয়ার? একটু দ্রুত যাচ্ছি। ক্লিয়ার সবার? sin h, দাঁড়াও, -10h sin h, এই যে এখানে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে কত লিখব? 8h কিউব লিখবো। সাবাস। আচ্ছা, এই পাশে আসি। এইবার কি একটু দেখা যাচ্ছে কিছু? tan কে sin cos এ ভাঙাতে পারি? cos এর সাথে sin এর সম্পর্ক আছে? sin h বাই h আমি কিছু জানি? জানি, অনেক কিছুই জানি। তাহলে জি না, এই যে এখানে মাইনাস ছিল না, এই মাইনাসটা কাটে দিছে, এই জন্য এটা সামনে প্লাস, এটা সামনে মাইনাস। মানে একটু আদি করতেছি, কেউ না বুঝলে বলবো অবশ্যই। আচ্ছা, লিমিট h টেন্ডস টু 0, এটাকে আমি sin cos এ যদি লিখি এবং sin x যদি কমন নেই, sin h যদি কমন নেই, এই জিনিস পাওয়া যায়? কি করছি? ঠিক আছে, এই যে tan h টা ভাঙছি, তারপর কমন নিছি এক লাইনে। ও সরি, h আর x একরকম হয়ে গেছে। আচ্ছা, লিমিট h টেন্ডস টু 0, এইবার এটা কত হয় দেখো তো? এটা যদি লসাগু নেই তাহলে 1 মাইনাস cos h, তাই না? আর এই cos h টা এখানে আসলে tan h। ঠিক আছে, দেখাতে হবে ভেঙে, বুঝছি তাই না এভরিওয়ান? এইবার আমাদের প্রিয় ফর্মুলা চলে আসছে। এখানে একটা h দেব, এখানে কি 2 sin স্কয়ার h আসবে আগের অঙ্কের মতো, যেখানে 1 মাইনাস cos 2h ছিল, শেষ করে দেব, তাই না? আচ্ছা, অঙ্কটা তাহলে আমি শেষ করে দেই। এবার একটু ভেঙে লিখি আলাদা আলাদা করে। এই যে 8h কিউব না, একটা h এখানে দিছি, একটা h এখানে। এখন h বাই 2 মিল করার জন্য আমার কত লাগবে?
1/4, তাই না? মানে আমি এখানে লিখবো h/4, তাই না? তাহলে আমার এক্সট্রা কত আসলো? 1/4 এখানে আসলো না? 1/4 মানে কি h স্কয়ার ইনটু 1/4। তাহলে আমার এখানে গুণ দিতে হচ্ছে কত? 4। এটা কি ক্লিয়ার? এই উপরে গুণ দেওয়া নিচে গুণ দেওয়া সবাই গুলাই বুঝলাম কি করছি? h স্কয়ারটা মেইনলি এরকম না, এটা আমার এক্সট্রা, আর তো ঠিকই আছে, এটা আমার এক্সট্রা। তাহলে এটাকে কাটানোর জন্য কি লিখবো? এখানে একটা 4 লিখবো। লিখছি। তাহলে এইটুকু কত? 1। এই আচ্ছা একবারই কাটি, এটা আরো এক লাইন হতো। এইটুকু কত? 1, লিমিট সহ, কিন্তু লিমিট সহ 1। তাহলে 2 ইন্টু 8/4, ঠিক আছে? এই দিয়ে কাটলাম 1/16। এরপর আসিল এল হপিটালের রুল। ও আচ্ছা, এখানে একটা আছে, সেটা হলো এই যে এরকম অঙ্কে যখন, এটা কি দ্বিপদী না? দ্বিপদী, এটা এই সূত্র আমরা ব্যবহার করছি না, 1 + x হোল স্কয়ার কিউব, কিন্তু তারপরে এগুলো ব্যবহার করিনি, এটা হলো জেনারেল ফর্ম। তো এই জিনিস যখন থাকবে এবং সেটা যদি কারো মাঝখানে থাকে, মানে পুরো একটা ফাংশনের ছোট একটা অংশ হয়, তখন আমাকে মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে এই জিনিসটা সম্ভবত এর মধ্যেই কভার আপ হয়ে যাবে। বুঝলাম কি বললাম? যখন এই জিনিসটা কোনো একটা বড় ফাংশনের আন্ডারে থাকবে বা তার অংশ হিসেবে থাকবে, তখন কি বুঝবো? বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে নাও হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা এইটুকুর মধ্যেই কভার আপ হবে, তাই না? এইটুকুর মধ্যে যদি কভার আপ হয়, তাহলে আমরা অঙ্কটাও কভার আপ করে ফেলি। এটা, তাই না? এটা কত? রুট মানে কি? পাওয়ার হাফ না? তাহলে 1 + nx, ঠিক লিখছি? 1 + nx, এভরিওয়ান? আচ্ছা, এটা যদি হয়, এটা তো একটা রুটের মধ্যে আছে, তাই না? এটা তো বড় রুটের মধ্যে আছে, সেই বড় রুটটা লিখলাম, তারপরে √2 আর নিচে যা ছিল তাই, y/4। আচ্ছা, তা যদি হয়, এখান থেকে √2 কমন দিতে পারি? এখানে তো 2, তাই না? 1 + 1 2, আর এখানে একটা √2 কমন যায় না? আচ্ছা দেখি, কমন নিয়ে দেখি তো কি করা যায়। লিমিট y টেন্ডস টু 0। আচ্ছা, √2 যদি কমন দেই, তাহলে এখানে কত থাকে? √1 প্লাস, এখান থেকে √2 কমন গেলে কত হবে বলো তো এনিওয়ান? এখান থেকে √2 কমন দিচ্ছি, পুরোটা থেকে √2 কমন নিতে হবে না? তাহলে এখান থেকে এইটুকু √2 বের করছি, তার জন্য 1 লিখছি। আর এখান থেকে √2 কমন নিলে কত হবে বলো? 1/2 √2, হ্যাঁ 1/2 √2 লিখলাম, y/4, y⁴। আচ্ছা, এই √2 তো এখান থেকে কমন যায়, তাই না? এই জিনিসটা পুরোটা একটা কিসের আন্ডারে? রুটের আন্ডারে, তারপরে একটা -1। ক্লিয়ার? এখানে আমার y⁴ লিমিট y টেন্ডস টু 0। এখানে আবার খাটাতে পারি ওই জিনিস, ওই যে ওটা nx, হ্যাঁ আবার খাটাতে পারি। কিভাবে? 1 + nx হাফ ইন্টু 1/2 √2 y⁴ -1। এই যে আমার অঙ্ক কি যেন করে জাদুর কাঠির মতো মিলে গেল। এখানে -1 কাটা, এই y⁴ কাটা, কত থাকলো আমার? 1/4 √2। বুঝছি? মিশাবো? বলো। হাফ y⁴, কারণ আমি দেখো উপরে লিখছি যে যখন কোনো দ্বিপদী বা 1 + x⁴n যখন কোনো একটা বড় ফাংশনের আন্ডারে থাকবে, তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি বুঝে নেব? যে পুরোটা মিলে 1 + nx লিখলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমার দ্বিতীয় রুট, প্রথম লাইন দেখো, তারপরে দুটো রুট না, মাঝখানে একটা রুট, ওই রুটটা তুলে দিয়ে কি লিখছি? 1 + হাফ, রুট মানে পাওয়ার হাফ, মানে কি n, কি লিখছি? x, x কত? y⁴, হাফ লিখছি, ঠিক না? এরপরে দেখো আবার ওই জিনিস করছি, ওই যে ওই পাশে, বুঝলাম? জি, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, আমি কিন্তু একটা √2 মিস করে গেছি, তোমরা কেউ বলোইনি। হ্যাঁ, সাবাস, ধন্যবাদ। এখানে একটা √2 হবে, এই √2 যদি কাটা যায়, তাহলে 1/4, এটা 1/4। আচ্ছা, এই পাশে নামছে, ওখানে একটু কারেকশন আছে।
তার আগে সবাই আসুক, ততক্ষণে ওটা করি। এল হপিটাল কি জিনিস সেটা একটু দেখে নেই। এল হপিটাল হলো এমন একটা পদ্ধতি যে লিমিটের অঙ্ক করব যদি 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম থাকে, 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফর্ম যদি থাকে, তাহলে লব ও হরে যতক্ষণ না এই ফর্মটা চলে যাচ্ছে ততক্ষণ যদি ডিফারেন্সিয়েশন করতে থাকি, তারপর যখন এই ফর্মটা চলে যাবে, এই 0/0 আকার বা ইনফিনিটি বাই ইনফিনিটি আকার চলে যাবে, তখন আমরা যদি ওই মানটা বসাই তাহলে আমরা লিমিটের মানটা পেয়ে যাব। এটা একটা শর্টকাট ওয়ে। সবাই ডিফারেন্সিয়েশন তো পারি না, হালকা পাতলা এই অঙ্কটা করি তো। এখানে তো ইনফিনিটি বাই ইনফিনিটি লিখিনি বা 0/0 লিখিনি। sec π/2 কত? sec π/2 tan π/2 কত? 0, তাই না? না, ইনফিনিটি। আচ্ছা, কিছুক্ষণ আগেই বললাম 0/0 হলো 1/0 হলো আনডিফাইন্ড। এখন আবার ইনফিনিটি কেন লিখতেছি? ইনফিনিটি এই দৃষ্টিকোণ থেকে লিখতেছি, এটা এই নিচে যত যত জিরোর কাছে যাবে তত মানটা অনেক বড় হচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে sec কি sec π/2 অসংজ্ঞায়িত না? মেইনলি আমরা কি জানি sec π/2 অসংজ্ঞায়িত না। এই জিনিসটাও তো এখান থেকে যখন 1/0 যাবে তখন তাহলে অসংজ্ঞায়িতকে এই দৃষ্টিকোণ থেকে ইনফিনিটি লেখা হয়। বুঝলাম? আচ্ছা, যদি বুঝে থাকি এই জিনিস তো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আমার ওখানে কি যে এই পজিশন আসলে তাহলে আমি খাটাতে পারবো। কি খাটাতে পারবো? এল হপিটাল খাটাতে পারবো। তাহলে এখানে কি করব? একটু প্রসেস করব, তাই না? একটু প্রসেস যদি করি তাহলে 1/x sin x বাই cos x। এবার কি লসাগু যায়? এখানে লিমিট মনে করো থাকলো, লিমিট lt 1/1 মাইনাস sin x বাই, এইবার 0/0 আসছে, এবার সম্ভবত 0/0 চলে আসছে। এবার কি করব? ডিফারেন্সিয়েট করব, সোজা নিয়ম। এখানে ডিফারেন্সিয়েট করলে এটা আসবে হলো মাইনাস cos x আর এটা আসবে মাইনাস sin x। কি আসলো? cot x। এই এল হপিটালে ব্যবহার করেই, কনসেপ্ট ব্যবহার করে আমরা আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা, এটা তো বেশি হয়ে গেল রে, তোমাদের সময় কম। আচ্ছা, আমি তোমাদেরকে বলে দেই এই অঙ্কটা কিভাবে করবা। লিমিট x টেন্ডস টু দেখো শর্টে বলে দেই এই জিনিসটা আসলে কিভাবে হবে। এই জিনিসটার লিমিট আছে, তাই না? এই জিনিসটার লিমিট বর্তমান সেটা কত? 5। তার মানে কি এটা আমাকে উল্টো দিয়ে কি বলে দিচ্ছে যে এটা দুটাই আমার কি 0/0 আকারে আছে না? কারণ এইটাকে ডিফারেন্সিয়েট করে শেষে যা আসবে তাতে মান বসায় 5 পাবো, তাই তো নাকি? তার মানে কি আমার এই জিনিসটা আপাতত কি লবেও ডিফারেন্সিয়েশন করতে পারবো, হরেও ডিফারেন্সিয়েশন করতে পারবো। তাই যদি করতে পারি, আচ্ছা 0/0 কখন এটা? আচ্ছা, এটা তো 0/0 ধরে নিলাম, তাই না? কারণ কি এটা 0/0, সেই জন্যই আমি সামনের দিকে ডিফারেন্সিয়েশন করে একটা লিমিট পাবো। তাহলে এটা 0/0 কখন? x = 1 বিন্দুতে, তাই না? তাছাড়া তো অন্য কোনো বিন্দুতে এটা 0/0 না। x = 1 বিন্দুতে যদি 0/0 হয় মানে আমার এটাও 0 এটাও 0, তাই না? এটা তো 0 দেখতেই পারতেছি, কিন্তু এখানে কিছু একটা ক্লু পাচ্ছি। হ্যাঁ, a b দিয়ে একটা সম্পর্ক পাচ্ছি। তাহলে 1 স্কয়ার মাইনাস a প্লাস b ইকুয়াল টু 0, a মাইনাস a প্লাস b ইকুয়াল টু 0, না 0 না, সরি, এখানে হলো -1, তাই না? আচ্ছা, এবার সাধারণ নিয়মে যদি ডিফারেন্সিয়েট করি এটা তো 0/0, তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো, তাই না? লবে হরে যদি ডিফারেন্সিয়েট করি এই জিনিস পাই ইকুয়াল টু 5। এখানে x এর মান কত বসাতে হবে? 1 বসাতে হবে, তাই না? 1 বসালে 2
এ পাশে গেলে 5 5 a ইকুয়াল টু -3 পাইছি, ওখানে বি পাবো, সম্ভবত পাবো তাই না? এখানে এ বসালে বি পাবো না? বুঝলাম কি তাড়াহুড়ো হলো? সবাই ক্লিয়ার? রেসপন্স তো মনে হচ্ছে না সবাই ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা লিমিট আপাতত, ও আচ্ছা এখানে একটা ইয়ে ছিল, ওই যে তোমাদের এক সহপাঠী ধরাই দিছে, এখানে মেইনলি এখানে যখন কমন নেব তখন তো আগে রুটের ভেতরে কমন নেব, তারপরে বাইরে আনবো তাই না? ওখানে একটা কারেকশন হবে। এখানে মেইনলি কি করব, এখানে কমন নিয়ে তারপরে রুটের বাইরে আনবো না, এই যে এইভাবে আনবো না সবাই? এইভাবে আনবো, তখন এটা কত হয়ে যাবে 1/4, যেহেতু হাফ ছিল 2 কমন নিছি 1/4, এইবার নিলে তখন আমার এখানে কত আসবে, এখানে আসবে 1/4। এখানে 1/4 যদি আসে এই 2 √2 জায়গায় হবে 1/4 তাই না? তাহলে এখানে কত আসার কথা? না আমি ইয়ে করে যাই, এখানে তো 4 হতো তাই না? এই √2টা বাইরে নিছি, এখানে 1/4, এখানে হাফ, যেভাবে সূত্রের হাফ চলে আসছে, ঠিক আছে না? তাহলে এটা কত হচ্ছে 1/8। ও আচ্ছা, একটা √2 আছে, তাহলে জিনিসটা হলো 1√2/8, তাহলে এটা কত হচ্ছে 1/4√2। হ্যাঁ, এটাই কি আনছিলাম না? তাহলে হ্যাঁ 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 ঠিকই তো, হ্যাঁ এটাই তো আনছিলাম। আচ্ছা হোক, একই জিনিস, বুঝছি সবাই? এভরিওয়ান? 2x - a, এই যে এটা ডিফারেন্সিয়েট করছি উপরে নিচে, তারপরে লাইনে বসে দিছি মান। এই যে দেখো, আমার তো আর 0/0 বা ইনফিনিটি নাই, তাহলে তো আমার আর নিচে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে না। এবার মানটা বসে দিয়ে x = 1 হলে, আচ্ছা ডিফারেন্সিয়েশন যদি বলা হয় কি, তোমরা কি বলবা বলো তো? তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ কি, নিমান? জোরে কেউ একটু বলো, ক্লাসটা তো লাইভলি মনে হচ্ছে না। এনিওয়ান, কেউ হাত তুলে একটু জোরে বলো, যা জানো, ভুল করলে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, কেউ যদি না বলো আমি বলি, আমাদের জীবনটা কি মেইনলি পরিবর্তনের উপর নির্ভর করে না? পরিবর্তন। আচ্ছা, পরিবর্তনের উপর যদি নির্ভর করেই, তাহলে পরিবর্তনের হারটা আমাদের জানতে হবে না? ডিফারেন্সিয়েশনে আমরা মেইনলি কি পড়ি? dy/dx পড়ি না? কি ক্ষুদ্র x এর পরিবর্তনের কারণে y কি হারে পরিবর্তন হচ্ছে, কি বেগে পরিবর্তন হচ্ছে, এটাই কি dy/dx না? এটাই ডিফারেন্সিয়েশন না? আচ্ছা, তা যদি হয়, এটার কি বলতো, এটার কি ডিফারেন্সিয়েশন? এটা ডিফারেন্সিয়েশন হয়? এই যে এই গ্রাফটার, এই গ্রাফের ডিফারেন্সিয়েশন করা যাবে? কেন করা যাবে না? যাবে তো, এটা তো সরল রেখা না? সরল রেখার সমীকরণের ডিফারেন্সিয়েশন হয় না? হয়তো। দেখো এখানে একটা সুন্দর ইয়ে আছে, ডিফারেন্সিয়েশন তাহলে কি বললাম? পরিবর্তনের হার, তাই না? পরিবর্তনের হার মানে কি? একক একটা চলকের কারণে, সেই চলকের একক পরিমাণের কারণে অন্য একটা চলক কতখানি পরিবর্তন হচ্ছে, এটাই না? যেমন কি মিটার/সেকেন্ড, এটা কি সরণের পরিবর্তনের হার, প্রতি সেকেন্ডে কত মিটার যাচ্ছে, তাই না? এখানে আমার প্রতি সেকেন্ড। আচ্ছা, সেটাই যদি ধরি, এটা মিটার/সেকেন্ডে যদি ধরি, তাহলে এখানে ধরো 1 সেকেন্ড, এটা ধরো 2 সেকেন্ড, এটা ধরো 5, এটা ধরো 8, এটা গেল 5, এটা গেল 8। তাহলে এখানে পরিবর্তনের হার কি? পরিবর্তনের হার হলো প্রতি একক সেকেন্ড পরিবর্তনের কারণে, প্রতি একক, এখানে 1 হলো না, প্রতি একক সেকেন্ড পরিবর্তনের কারণে আমার কত মিটার পরিবর্তন হচ্ছে, তাই না? এই জিনিস কি ঢাল, চিনি ঢাল, এটা কিন্তু ঢাল। কত হলো এটা? আচ্ছা সামথিং হলো 3। আচ্ছা, ঢাল না হয় পরে আসলো, ঢাল না হয় পরে কথা বললাম, প্রথমে কি বলছি? পরিবর্তনের হার না? আচ্ছা, পরিবর্তনের হারকে আবার কি বলছি? ডিফারেন্সিয়েশন বলছি না? এটা যদি একটা রেখা হয়, মনে করো এই রেখাটা এরকম, হয়তো মানগুলো মিলবে না, তবু ইয়ে করে নাও, এই রেখা ডিফারেন্সিয়েশন করলে কত হবে? dy/dx 2, আবার y = mx + c তে এটা কি ঢাল। এই তো মিলছে, মিলছে, ঠিক আছে। যদি মেলে খুব ভালো কথা। এখন আমাকে বলো, তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x কেমনে হয়?
আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আচ্ছা আগেই সাইন এক্স কজ এক্সে যাচ্ছি না, আবার ওই পৃথিবীতে হাঁটার গল্প। কি পৃথিবী তো গোল তাই না, কিন্তু আমরা হাঁটার সময় বুঝি গোল, বুঝি না। ও হো, এটা তো সরলরেখা হয়ে গেল, ঠিক না? এই বক্ররেখার কিভাবে বের করব? আমি তো মেইনলি আমি কি দেখলাম যে পরিবর্তনের হার দিয়ে একটাতে ঢাল মিলে গেল। আমার ডিফারেন্সিয়েশনের মূল কথা কি? পরিবর্তনের হার, তাই না? আচ্ছা এই বিন্দুটা এখানে যদি আমি নেই যে এখানে পরিবর্তনের হার বের করব, আমি কি একই জিনিস খাটাতে পারি না? এটা মনে করো আরো সুন্দর কার্ভ হবে, বুঝছো? এটাকে যদি জুম ইন করি, জুম ইন করলে কি এরকম দেখা যাবে? এরকম কিছু দেখা যাবে? খুব জুম ইন করছি, এটা কি একটা সরল রেখা হয়ে গেল? প্রায় সরল রেখার মতো হয়ে গেল না? প্রায় আগের চেয়ে অন্তত সরল রেখা হয়েছে তো, তাই না? কিন্তু প্রায় হয়েছে। এবার এখানে আমি সহজেই ইয়ে বের করতে পারবো পরিবর্তনের হার। এটা যদি ধরো, আচ্ছা এখানে ধরলাম y ইকুয়াল টু এক্স কিউবের গ্রাফ, এখানে 2, এখানে ধরলাম 3, না বেশি হয়ে গেল। আচ্ছা 2.01 ধরলাম, তাহলে এখানে কত আসবে? না না না, ভুল লিখতেছি তো, এটা 2.8 আর এটা হলো 2.01, 8.0 সামথিং। তাহলে আমার ডিফারেন্সিয়েশনকে কি জানি? পরিবর্তনের হার, তাই না? তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, পরিবর্তনের হার 2, 3, 4, 5 কিছু একটা মান কিউব করে আর কি, আর -8 বাই 2.01 -2। এটা কি লেখা যায়? পরিবর্তনের হার লিখছি আগের মতো, ঠিক আছে কি? কারো কোনো সমস্যা? কারো কোনো প্রশ্ন? আচ্ছা তা যদি না হয় এটাকে সুন্দর করে এইভাবে লিখতে পারি কি, 2 প্লাস 0.01 মাইনাস f of 2, এই যে লিখতে পারি f of x equals y কিউব। এটা সুন্দর করে লিখি, f of x equal y equal to x কিউব। এটা কি লিখতে পারি? f of x এ x এর মান বসালে কিউব পাচ্ছি, তাই না? এটা কিউব না, এটা মেইনলি কিউব, তাহলে এটা লিখতে পারি, এটা প্লাস লিখতে পারি। নিচে কি লিখবো? ঠিক আছে। আচ্ছা এই যে পার্থক্যটুকু, এটাকে যদি আমি কিছু একটা ধরে নেই, সেটা কত ধরে নেব? 0.01, তাই না? তাহলে এখানেও কি সেই জিনিসটা বসাতে পারি? তাহলে পরিবর্তনের হার কতটুকু? আমার পরিবর্তনের হার হলো f of 2 plus h minus f of 2 h লিখতে পারি। কারোর সাথে চেনা মনে হচ্ছে? কিছু একটা মনে হচ্ছে? কি মনে হচ্ছে? মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়মে অন্তরীকরণের একটু অংশ লেখিনি। কি অংশ লেখিনি? লিমিট লেখিনি। সেটার উত্তর তোমরা শুরুতেই দিছো যে এটা পারফেক্ট একটা সরলরেখা হয়নি। পারফেক্ট সরলরেখা কখন হতো? যদি আমার এইচটা খুবই ছোট হতো, তাই না? সেটাকে কিভাবে লিখতাম? লিমিট। এবার কি আত্মস্থ হলো যে মূল নিয়মটা আসলেই মূল নিয়ম? প্রথমে যে এই নিয়মটাই বের হয়েছে, এটা কি প্রথমে আত্মস্থ হলো? আমি কিন্তু এভাবে পড়িনি, আমি এগুলো এসে জানছি পরে। আমি জাস্ট সূত্র হিসেবে মুখস্থ করছি, এটা মূল নিয়মে করে, এইভাবে করছি। কিন্তু এটা যে আসলেই মূল নিয়ম এইভাবে আসে, এটা আমি একটু পরে জানছি, মানে বেশ পরেই জানছি আর কি। কিন্তু যখন জানছি তখন ভালো লাগছে। আচ্ছা আমরা একটা কথা শুনছি না যে বক্ররেখার কোনো বিন্দুতে হলো তার অন্তরজ কি ওই বিন্দুতে আকাশ স্পর্শকের ঢালের সমান, তাই পড়ছি না? আচ্ছা এটা যদি বক্ররেখাটা হতো, এই বিন্দুতে ঢাল নিছি মনে করো, তাই না? ঢালটা তাহলে আমার এর সাথে ম্যাচ করবে, তাই না? কারণ এটা তো আমার অন্তরজ। এটা কেন নিলাম? এই পুরোটাকে কিন্তু এখন ডিফারেন্সিয়েশন, সরি ডেরিভেটিভ। ডেরিভেটিভ মানে কি? অন্তরজ, তাই না? এই পুরোটা আমার, তাহলে এখানে ওটার সাথে মিল খাওয়া উচিত, তাই না? এই জিনিসটার সাথে এটার সঙ্গতি থাকা উচিত তো, তাই না? কারণ কি? এটা হলো ডেরিভেটিভ। আর আমরা কি জানি যে কোন একটা বক্ররেখার কোন একটা বিন্দুতে অন্তরজ হলো সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, তাই না? আচ্ছা এই বিন্দু এই রেখায় যে ওই এই পুরোটুকুকে রিপ্রেজেন্ট করতেছে, কেমনে বুঝবো? এখানে h খুব ক্ষুদ্র না? h টেন্ডস টু 0, তাহলে h টেন্ডস টু যদি 0 হয়, এখানে কি নিছি? x1 আর x2 নিছি না?
x2 x1 সেটা বিয়োগ করে ইয়ে পাইছি না, যে এটা যদি খুব জিরোর কাছাকাছি হয়, এটা কি x2 এটা কি 1 x1 তাই না? কারণ কি লিখছি h টেন্ডস টু 0 মানে এই পুরোটুকু 0, এই পুরোটুকু তফাৎ কত 0 0 0 0 0 1 এইটুকু h না, তাই না? এটা যদি খুব ছোটর কাছাকাছি যায় তাহলে কি দুইটা বিন্দু একই বিন্দু হয়ে গেল না প্রায়? এটার কি খুব তফাৎ আছে? এখানে তো মাত্র 3 ঘর গেছি তাই না? আচ্ছা 5 ঘর গেছি। আর যদি জিরোর কাছাকাছি যায় h টেন্ডস টু 0 তাহলে আরো কত ঘর যেতে হবে? তাহলে কি দুই বিন্দুটা একই বিন্দু হয়ে গেল না? স্পর্শক পাইলাম। দুই বিন্দু যখন একই বিন্দু হয়ে গেল তখন ওই যে এই যে সরল রেখার যে এটা টানবো এটা ছোট হতে 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 এটা এরকম হবে, এটা আরো এরকম হবে, এরকম হবে, তখন একদমই এই বিন্দু হয়ে যাবে তাই না? তখন সেই বিন্দুর যে ইয়ে সেটা নেব। বুঝছো বুঝছো সবাই কি বললাম? এটা কি ক্লিয়ার কেন এই যে ইয়ে নেওয়া হয়, স্পর্শক কেন আনা হয়? বুঝছি এভরিওয়ান? তোমাদের রেসপন্স পাচ্ছি না কেন? হ্যাঁ বুঝছি তাই না? তাও কয়েকজন বললো। না না বললে বলো, আরো একবার বুঝাই দেই। আচ্ছা বুঝতে যখন পারছি, এবার আসো সাইন এক্স কেন কজ এক্স হয়, এটা খুব সুন্দর ব্যাখ্যা আছে। আচ্ছা এটা এই পাশে থাক। এটা একটা বৃত্ত নিলাম, আচ্ছা যার ব্যাসার্ধ 1। ক্যালকুলাসে থিটা কি সব সময় রেডিয়ানে তাই না? থিটা ইকুয়াল টু কত? ধরো 0.7 নিলাম। তাহলে থিটা ইকুয়াল টু যদি 0.7 হয় তাহলে এস ইকুয়াল টু কত? আর থিটা আর কত এখানে 1, তাহলে এস কত? এস ইকুয়াল টু থিটা মানে 0.7 তাই না? তার মানে কি আমি এইদিকে যদি 0.7 পরিমাণ হাঁটি তাহলেই হয়ে যাচ্ছে না? তাহলে এটা আমার থিটা না, যেহেতু এটা 1 এটার সাথে এটা ম্যাচ খাবে, তাহলে এইটুকু যদি হাঁটি তাহলে এইটুকু আমার কত? 0.7 ইকুয়াল থিটা তাই না? আচ্ছা বুঝলাম। এই জিনিসটা কি সাইন থিটা বলা যায়? এই যে এইটুকু, এই হাইটটুকু, এটা 1 এটা 1, তাহলে এই যে এটা যদি h হয়, h ইকুয়াল টু সাইন থিটা, তাহলে এই h কে কি বলবো? h কে কি বলতে পারি না যে যেই বিন্দুটার নিয়ে কথাবার্তা হচ্ছে x অক্ষ থেকে তার দূরত্ব বলতে পারি না? আচ্ছা এটা যদি এখানে হয় h টা বেড়ে যাবে না? আচ্ছা এটা যদি এখানে আসে তখন কি হবে? h তখন r এর সমান হয়ে যাবে না? কত? h বাই r, h বাই এখানে কি h বাই r না? এই আরটা তো 1 দেখে h লিখছিলাম, তাহলে 1, তাহলে তখন আবার থিটা কত? 90, সাইন থিটা 90, সাইন 91 জানি। এখানে যদি আসি থিটা কত? 180। এখানে আবার ইয়ে কত? হাইট কত? সাইন 180 কত? 0, সাইন 0 কত? ঠিক আছে, এই যে এইভাবে ঘোরে তাই না? বুঝলাম। আচ্ছা আমি মনে করো এই গোলাকার পথে হাঁটতেছি, তা ওই আবার পৃথিবীর ওপর দিয়ে হাঁটতেছি, তাহলে মনে করো এইটুকু হাঁটলাম, এতই কম হাঁটলাম যে এইটুকু একটা সরল রেখার মতো হাঁটলাম, বুঝছো? মানে এতই কম পরিমাণ হাঁটছি যে এই জিনিসটা সরল রেখা হয়ে গেছে, সরল রেখা পরিমাণ হাঁটছি, মানে খুব কম হাঁটছি আর কি। ডি থিটা, এটাকে ডি থিটা বলা কি ঠিক বলো তো? এইটুকুকে হাঁটাকে ডি থিটা বলা কি ঠিক? হ্যাঁ বলো বলো বলো, হ্যাঁ কি না কিছু বলো না, ভুল হলে সমস্যা নাই। হ্যাঁ কিন্তু একটু কথা আছে, এটা কি মেইনলি ডিএস না তাই না? এটা পুরোটা এস, তার মধ্যে একটু হাঁটলাম, সামান্য পরিবর্তন হলো, এস এ পরিবর্তন হলো ডিএস। কিন্তু আমরা কি দেখলাম আসলে আর 1 হওয়ার কারণে এস আর থিটা একই, তাহলে ডিএস আর ডি থিটা একই না? এখন আমি ডিএস এর আমার কাজ নাই আপাতত, সেখানে তাহলে আমি কি লিখতে পারি? ডি থিটা লিখতে পারি? পারি। তাহলে আমার এইটুকু কত হবে তখন? এই পুরোটুকু কত হবে? সাইন থিটা না উচ্চতা? এই যে এখান থেকে এই পর্যন্ত সাইন থিটা পুরোটুকু উচ্চতা হবে না? তাহলে আমার উচ্চতার তফাৎ কোনটুকু? এইটুকু না? জাস্ট এই যে কালো দাগটা। বুঝলাম কি? আমার সাইন থিটা কি বলতিছে যে আমি তোমার এক্স অক্ষ থেকে দূরত্ব বলে দিচ্ছি, তাহলে এই বিন্দুতে যখন পৌঁছাইছি এক্স অক্ষ থেকে দূরত্ব কোনটা? এটা না? তার মধ্যে আমার এইটুকু আগেই গেছিলাম, তারপরে এইটুকু গেছি, তাহলে আমার এইটুকু এক্সট্রা না? এইটুকু কত? ডি সাইন থিটা। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে, সেই পরীক্ষা নিরীক্ষাটা আপাতত করতে পারলাম না, যে এটাও থিটা, এই কোনটা থিটা, এই কোনটা যদি থিটা হয় তাহলে
ডি সাইন থিটা বাই ডি থিটা ইকুয়াল টু কি আসে? কস থিটা আসে। কিভাবে কস থিটা আসে? ভূমি ডি সাইন থিটা হলো ভূমি, এই যে এটা ইয়ে কোণ সমকোণ, এটা যদি ইয়ে হয় এটা ভূমি, আর ডি থিটা কি? অতিভুজ। বুঝলাম? আচ্ছা এই যদি হয়, আচ্ছা সাইন থিটা তো এইভাবে আমরা সাধারণত দেখি না, তাই না? সাইন থিটাকে কিভাবে জানি? এইভাবে জানি, এই জিনিসটাকে সাইন থিটা হিসেবে জানি। আচ্ছা ভালো কথা, স্কেল কোথায়? আচ্ছা স্কেল পরিবর্তনের হার, তাই না? পরিবর্তনের হার, তাহলে আমরা কি হার কি দেখলাম? তাহলে যদি এটাকে খুব মিনিমাইজ করি তাহলে এখানকার ঢাল ওটার স্পর্শকের ঢাল নিলেই হচ্ছে না? তাহলে এখানকার স্পর্শকের ঢালটা দেখো তো এই লাইনের গুলোর চেয়ে বেশি না? এই যে এই বিন্দুতে সর্বোচ্চ এই পর্যন্ত, তারপরে একটু গেলাম, তারপরে এই যে এখানে গেলাম, তারপরে এখানে গেলাম, ঢালটা কমতিছে না? ঢালটা কমতিছে না? এখানে যায় কত? আচ্ছা ঢালটা যদি নেই একই সাথে, কারণ কি এই গ্রাফের যদি আমি ঢালগুলো হিসেব করি তাহলে তো ডিফারেন্সিয়েট করা হয়ে গেল না পরিবর্তনের হার। আচ্ছা এখানে যখন 0 তখন আমার ঢালটা সবচেয়ে বেশি, এখানে ঢালটা কত? 0, এই যে ঢাল 0 সাথে মিলছে। আচ্ছা এখানে কত ঢাল? সর্বোচ্চ কিন্তু নিচের দিকে, কারণ এটা এই দিকে আসতেছে। এটা যখন উপরের দিকে ছিল তখন এখানে সর্বোচ্চ ছিল, এটা যখন নিচের দিকে আসতেছে তখন ঢালটা সর্বোচ্চ। তার মানে কি এই জিনিস, এই যে ঢাল সর্বোচ্চ এখানে নিচে, এখানে ঢালটা সর্বোচ্চ না? এই গ্রাফটা এখানে সবচেয়ে নিচে না? আচ্ছা এখানে আবার কত? এটা গ্রাফটা এখানে আরেকটু সুন্দর হবে, এই বিন্দুর জন্য এখানে 0। এটা কিসের গ্রাফ? এটা কিসের গ্রাফ? এই বুঝলাম, এবার বুঝবো গুরুমান লঘুমান। কিন্তু তোমাদের তো অঙ্কই দেখাতে পারবো না। 6টা পর্যন্ত হলে সমস্যা আছে? সমস্যা আছে তাই না? তাহলে তো সমস্যা। আচ্ছা ছোট করে বুঝাই, গুরুমান লঘুমানে কি করা লাগে? দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগে, তাই না? কেউ একজন বলে কুয়ার মধ্যে লাভ দাও, সবাই মিলে লাভ দেওয়া লাগে, কোনো উপায় থাকে না, তাই না? কেন দুইবার ডিফারেন্সিয়েশন করবো? আমার তো ইচ্ছা নাই, এত কষ্ট কেন করব সেটা একটু দেখি, দেখে ঝটপট মুখে বলবো, তোমরা তড়িৎ গতিতে লিখবা, কারণ এই ইনসান ভাই আজকে আমার সব সময় খায় ফেলাইছে। আচ্ছা এই জিনিস, এটা একটা গ্রাফ, তাই না? এটা গ্রাফ হলে এটা সর্বোচ্চ বিন্দু, তাই না? আচ্ছা এটা সর্বনিম্ন বিন্দু। এগুলোকে আমরা কি বলি মেইনলি? ম্যাক্সিমা, মিনিমা, গুরুমান, লঘুমা, তাই না? কারণ গুরুমান লঘুমান কিন্তু লাস্টে আমরা কি বসাই? মেইন ফাংশনে বসাই না? তাহলে এটা কি গুরুমান লঘুমান এইভাবে গেল, তাই না? আবার স্কেল। আচ্ছা দুইবার ডিফারেন্সিয়েশন কেন করা লাগে? দেখো এখানে সর্বোচ্চ না, এখানে যদি পরিবর্তনের হার সর্বোচ্চ হয় তারপর থেকে আস্তে আস্তে কমতিছে না? এখানে আসে কত? 0 না? ঠিক আছে, এই যে এটার জন্য, এই বিন্দুর জন্য, এই যে এখানে, ঠিক আছে? আচ্ছা এটার জন্য আবার কি? এখানে আবার এই গ্রাফটা কি নামতিছে না? এটার পরিবর্তনের হার কম না? এই যে নিচের দিকে দিছি নেগেটিভ, এখানে আবার কি? এখান থেকে আবার পরে উঠতিছে, তাই না? এখান থেকে যদি পরে ওঠে তার মানে কি এখানে 0, তারপরে উঠতিছে, এই যে এই বিন্দুটা এখানে 0, এইভাবে, তাই না? এইবার বুঝলাম কেন প্রথম ডিফারেন্সিয়েশন 0 ধরা হয়, কারণ গুরুমান লঘুমানে আমার এই যে পরিবর্তনের হারটা 0। আচ্ছা বুঝলাম, এটাও তো 0, এটাও তো 0, তাই না? কারণ এক্স অক্ষের সাথে মিলছে। এখন কোনটা গুরুমান কোনটা লঘুমান কেমনে বুঝবো? আবার ডিফারেন্সিয়েশন কেন করব? কি দরকার? আচ্ছা এটার দেখি, দেখো এখানেও কি পরিবর্তনের হারটা কমতিছে না? এটা পরিবর্তনের হার, সেটা পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, তাই না? তার মানে পরিবর্তনের হারটা কমতিছে। এর আগেও কিন্তু দেখো এখানে যে পরিবর্তনের হার ছিল এখানে কিন্তু তার চেয়ে কম, তারপরে 0 হয়েছে, তারপরে কিন্তু আবার কম, তাই না? আবার কম বাড়ছে, কখন? এখানে আসে না? তার মানে কি এই জায়গা থেকে আসার পর থেকে কমার মধ্যে আসে না সে? তাহলে এই জায়গাটা একটা নেগেটিভ পয়েন্ট হয়ে গেল না? গুরুমানের সময় নেগেটিভ ধরি সেকেন্ড ডিফারেন্সিয়েশন, এই জন্যই ধরি। আচ্ছা যদি এখানে হয়, দেখো তো এরপর থেকে তো উঠতিছে, তাই না? এই ওঠাটার চেয়ে এই ওঠাটা বড় না? এটার মানের চেয়ে এটার মান বড় না? মানে এখানে যে পরিবর্তনের হার তার চেয়ে এখানে পরিবর্তনের হার বেশি না?
বেশি। কিভাবে বেশি? ধরো এখানে মাইনাস, এখানে পরিবর্তন হার -5, এটা মেলা কম, তাকে সেখান থেকে -2, তার মানে কি একটু উন্নতি হলো, পরিবর্তনের হার একটু উন্নতি হলো। তারপর এখানে 0 তো হয় আমাদের ধরতে হবে না, তারপরে কি 2, মানে কি এটা একটা পজিটিভের মধ্যে আছে না? এটা কোন সময় নিছিলাম? লঘুমানের সময়। কি নিছি? লঘুমানের সময় কি নেই? সেকেন্ড ডিফারেন্সিয়েশন, এই জন্যই নেই। এবার কিছু কি মিস করে গেলাম? মনে হয় না, মিস না করাই ভালো। এবার আমরা ধামাধাম অঙ্ক করব। আচ্ছা, চেইন রুলের, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, তোমাদের ওই তো চলকের উপর চলক নাই ডিফারেন্সিয়েশনে, যে x টু দি পাওয়ার x, এটার বেসিস কি জানো? এই জিনিসটার বেসিস হলো লন। লনের মাধ্যমে এই হিসাবটা করে ওই সূত্রটা দাঁড় করানো হয়। সেটা একটা অঙ্কের মাধ্যমে যদি দেখাই, এই অঙ্কটা বিতিকিচ্ছির মনে হচ্ছে, তাই না? খুব খারাপ মনে হচ্ছে না? দেখে খুব খারাপ লাগতেছে না? একটু সোজা করি। ঠিক আছে, লন নিছি, উভয় পাশে লন নিছি, সবকিছু ঠিক মনে 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 হয় ঠিক। তাহলে এখানে m/x n/y dy dx কি করতেছি? ডিফারেন্সিয়েট করতেছি dy dx, তাই না? এবার কি ঠিক আছে? এবার যদি ঠিক থাকে তাহলে dy dx গুলো এক পাশে লিখলে কেমন হয়? dy dx কমন নিলে n/y মাইনাস m প্লাস n x প্লাস y, এই পাশে যদি একবারে নেই m প্লাস n x প্লাস y মাইনাস m/x, এখানে হিসাব করলে dy dx তাহলে হলো nx মাইনাস n প্লাস ny মাইনাস my মাইনাস ny। ঠিক লেখছি কি? আমার একটু রেসপন্স চাই, কারণ একটু ভুল ত্রুটি হতেই পারে। এখানে এটা x, তাহলে mx প্লাস nx মাইনাস mx মাইনাস my বাই x প্লাস y। এটা কাটা, এটা কাটা, এখানে 4টা আছে না? এটা এই পর্যন্ত হবে। হ্যাঁ, mx কাটা, এখানে কি আছে? nx মাইনাস my, তাই না? এখানেও কি আছে? mx মাইনাস, তার মানে কি উপরের এগুলো পুরোটা কাটা, তাই না? তাহলে dy dx কত হচ্ছে? y/x। এটাই মেইন নিয়ে, এটার উপর ভিত্তি করে ওই x টু দি পাওয়ার x এর সূত্র হয়। আচ্ছা, যদি হয় ভালো কথা। ও সরি, নাও, অনেকখানি তো লেখছো না? এই অঙ্ক তুলছি, এই অঙ্ক শেষ, এই অঙ্ক কি শেষ? মিশনের মধ্যে চলে গেছে না? একটু তাড়াতাড়ি করো, না হলে বেশি অঙ্ক দেখতে পারবো না। এখনই অঙ্কগুলো মেইনলি শুরু করলাম। কোনটা? f of 1 equal to 1, f prime of 1 equal to 3 হলে x equal to 1 বিন্দুতে এই ddx অফ পুরোটার মান কত? এই অঙ্ক কি কমপ্লিট? এই যে এটা মিশাই দিলাম। কি করব? খাঁটি চেইন রুলের অঙ্ক। কিসের অঙ্ক? চেইন রুলের অঙ্ক, তাই না? চেইন রুলে কি করি? যেটুকু ডিফারেন্সিয়েশন করতে দিছে, যদি x এর জায়গায় 2x থাকে তাহলে কি করি?
প্রথমে মনে করো sin 2x আছে, কি করি cos 2x করি, তারপরে 2x কে আলাদা করে ডিফারেন্সিয়েট করি না, সেটাই বড় করে করব এখানে। আচ্ছা প্রথমে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে প্রথম ফাংশনটা ডিফারেন্সিয়েট হচ্ছে, তাই না? বাকিগুলো ঠিক থাকতেছে, কারণ কি প্রথম ফাংশন f of x থাকলে কি লিখতাম, f প্রাইম অফ x লিখতাম না? তাহলে এই পুরোটুকুকে f of x ভাবো বা f of y ভাবো, তাহলে কি f প্রাইম অফ y লিখতাম না? সেখানে পুরোটা লিখতেছি। বুঝিনি মনে হয় না? আচ্ছা মনে করি এইটুকু y, তাহলে কি f of y না? তাহলে এখানে কি লিখতাম, f প্রাইম অফ y লিখতাম না? y আর লিখতেছি না, এই পুরোটুকু লিখে দিচ্ছি। বুঝলাম? ঠিক আছে। x শেষ কি কাজ না, চেইন রুল আছে। এই যে মাঝখানে আমার এত বড়, এটা তো আমার x না, আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, x এর সাপেক্ষে। x যতক্ষণ না মিলতিছে ততক্ষণ ব্যবস্থা করতে হবে, গুণ আরেকটা দিলাম, ঠিক আছে? একই জিনিস, ওখানে দুটো ছিল, এটা একটা হয়ে গেল। এখনই কি কাজ শেষ না? এখনো কাজ শেষ না, বাপ রে। এবার ঠিক আছে, এবার বোধহয় এইটুকুর কাজ শেষ, তাই না? এইটুকুর কাজ শেষ। এইটুকু কি, এটা কি এরকম 2f of x f prime of x, ঠিক আছে? সবাই বুঝছো? সরি এটা নিচের দিকে চলে গেছে। সবাই বুঝছো তাই না? ক্লিয়ার না? কথা ক্লিয়ার না? আচ্ছা এটা যদি হয়ে থাকে, এই f of x এর মান এখন বসাবো। f prime of f of x এর মান কত? f of x এর মান হলো 1, তাহলে f of 1 প্লাস এটার মান কত, f of x এর মান 1, আবার এটার মান কত 3, তাই না? এই যে 1 বসাচ্ছি x ইকুয়াল টু 1 বিন্দুতে, এবার মান বসাচ্ছি x ইকুয়াল টু 1 বিন্দুতে বসাচ্ছি, এই যে x এর জায়গায় 1 গুলো বসাচ্ছি। তাহলে এটার জন্য কত হবে, f প্রাইম অফ 1 3 লিখছি, আবার 2 f of 1 কত, f of 1 1, f প্রাইম অফ 1 3, f of 1 যদি 3 হয়, f of 1 যদি 1 হয়, f প্রাইম অফ 1 3, তাহলে এখানে 6। এখানে আবার কি দেখো তো, f প্রাইম অফ এইটুকু কত, f of 1 1, f of 1 1, এখানে আবার আচ্ছা এটা গুণ, সরি এখানে গুণ ছিল, প্লাস না গুণ, এখানে গুণ, তাহলে এটার আবার মান কত 3, এটা তো আগে থেকেই 3 ছিল, এখানে কত 6, এইটুকু আবার কত, এইটুকু 3, তাহলে 3 3 3 গুণ, তাই না? 3 3 3 গুণ প্লাস 6 33। জলদি নতুন পৃষ্ঠা লেখছি, সবগুলো লেখছি। আচ্ছা এই পাশে এটা থাক। আচ্ছা একটা প্রশ্ন তাড়াতাড়ি লেখো, তোমরা লেখো, এটা আমি লিখবো না, কারণ লিখতে নিলে মেলা বড় হয়ে যাবে। এনিওয়ান কিছু বলবে কেউ? আচ্ছা নাও একটা ইয়ে লেখো, যদি x ইকুয়াল টু y টু দি পাওয়ার 4, xy ইকুয়াল টু k, xy ইকুয়াল টু k, এই দুটি বক্ররেখা xy ইকুয়াল টু k, এই দুটি বক্ররেখা সমকোণে ছেদ করে, লেখছি সমকোণে ছেদ করে, তাহলে 4k হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু হোয়াট? 4k পুরোটার উপর ব্র্যাকেট, তার উপর 6 ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, কিভাবে করব এই অঙ্কটা? দুটো কার্ভ যদি সমকোণে ছেদ করে, আসলে কি বোঝাচ্ছে, মেইনলি দুটোর যে ঢাল সেই দুটো সমকোণে ছেদ করে, তাই না? এই যে কার্ভটা চলে গেল, এখানে কার্ভ, এটা এরকম, এটা এরকম, তাই না? এই দুটো কার্ভ মেইনলি কি, না ভুল লিখলাম, ভুল আঁকালাম, এটা তো দুটো সমান হয়ে গেল। আচ্ছা এইরকম ধরো একটা কার্ভ, এটা কি সমকোণে ছেদ করা মনে হচ্ছে? আসলে কিন্তু সমকোণে ছেদ করছে, কারণ কি, এটার ঢাল এই দিকে, তাই না? হলো না, এটা মনে করো এটার সাথে, এটার এই বিন্দু ঢাল এখানে, এটার দিকে, আর এই রেখাটা কি এরকম না? তাহলে কি সমকোণে ছেদ করলো? তাহলে দুটা কার্ভ যখন সমকোণে ছেদ করবে, কি বুঝবো, মেইনলি তাদের ঢাল সমকোণে ছেদ করছে, তাই না? তাই যদি হয় তাহলে আমরা এখন কি করব, ঢাল বের করব, তাই না? ঢাল বের করব, কি কি দিছি,
এক্স ইকুয়াল টু ওয়াই বাই 4 আর হলো এক্স ওয়াই ইকুয়াল টু কে, তাই না? এখান থেকে কি এইভাবে লেখা যায় এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই? তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টে যে বিন্দুতে ছেদ করতেছে সেই বিন্দুতে এই মান একসাথে বসানো যাবে না? যাবে। তাহলে কে বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 4 কে ইকুয়াল টু কত আসতেছে ওয়াই টু দি পাওয়ার 5, তাই না? এটা আমি বের করে রাখলাম, আমার হয়তো পরবর্তীতে লাগতে পারে। এখন আমি বের করব দুটার ঢাল কি দিয়ে, ঢাল কি দিয়ে বের করে? বক্ররেখার ডিফারেন্সিয়েশন দিয়ে বের করে, তাই না? এই পাশে ডি ডিএক্স করলাম, এই পাশে 4y কিউব dy dx। এই জিনিসটা আমার কি বলতো? এটাই ঢাল, তাই না? এখান থেকে যদি এটা ঢাল হয় dy dx ইকুয়াল টু 1/4y কিউব কিউব। আচ্ছা, আবার এখানে x y ইকুয়াল টু 1, এখানে যদি হয় 1, আচ্ছা সরি y প্লাস x dy dx ইকুয়াল টু, এটা হলো, এটা মনে করো এটা dy প্রাইম, না y প্রাইম দেওয়া যাবে না, এটা মনে করো 2, এটা 1 এটা 2, ঠিক আছে? যেহেতু দুইটা, এটা ধরো 2, এখানে কত হচ্ছে 0, তাহলে dy dx 2 ইকুয়াল টু, এটা কিন্তু গুণ দেইনি, জাস্ট ইয়ে করতেছি যাতে ইয়ে না হয়ে যায়। তাহলে কত হচ্ছে এখানে মাইনাস ওয়াই বাই এক্স, তাই না? হিসেবে কি হচ্ছে দেখো তো, ওটার এটা গুণ করলে -1 হবে, তাই না? সরল রেখায় পড়ছি, মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু -1। এই মাইনাস কাটলাম, এক্স এর বদলে কিছু লেখা যায়, এই জিনিস লেখা যায়। আচ্ছা, ভুল লেখছি কি? ভুল দেখিনি। তাহলে এটা এটা কাটে গেল, কে ইকুয়াল টু কত দাঁড়ালো? 4y, তাই না? তাহলে 4k টু দি পাওয়ার 6, আচ্ছা আগে 4k লিখি, তাহলে কত হলো? এই 4টা এই পাশে গুণ দিলে 1/y থাকতেছে না? 1/y থাকতেছে। 1/y যদি থাকে, 1/y যদি থাকে তাহলে 4k টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1/y টু দি পাওয়ার 6। আচ্ছা, তাহলে y টু দি পাওয়ার 5 কত? k 1/k ইকুয়াল, এটা লেখা যায়? এটা কিন্তু আসলে হয়নি। কেন হয়নি বলো তো? কারণ এটা একটা সমীকরণ আকারে রেখে দিছি, তাই না? এটা এরকম না, 4k এটা এরকম না? এটা কি আসলে হয়েছে? দেখো এই কেটা এখানে আনতে পারবো, আবার y কে আবার কে দিয়ে প্রকাশ করতে পারবো। দুই পাশেই যদি চলক থাকে কি হয়? সেটা সমীকরণ হয় না? আমি কি সমীকরণ চাইছি? আমি মান চাইছি, তার মানে আমি এই প্রসেসটা করতে পারবো না। আচ্ছা, এই প্রসেস যদি না করতে পারি আর কি প্রসেস করতে পারি? আচ্ছা, এটাকে এই পাশে পার করে দেই, 4 কে কে এটা লেখা যায়, y কে এটা লেখা যায়? লেখা যায়। যেহেতু k ইকুয়াল টু y টু দি পাওয়ার 5, তাহলে y ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/5, আর k তো আগেই ছিল, আর এখানে 1 থাকলো, তাই না? পুরোটার উপর কত দিলাম? পাওয়ার 5 করে পাওয়ার দিয়ে দিলাম, তাহলে এটা k টু দি পাওয়ার 5, এটা কত? 1 টু দি পাওয়ার 5, তাই না? ঠিক আছে, এই পুরোটার উপর পাওয়ার 5 দিছি, এটার উপরও পাওয়ার 5 দিছি, k টু দি পাওয়ার 6 চলে আসছে আমার। k টু দি পাওয়ার 6 আসলেও 4 এর ব্যবস্থাটা হয়নি, তাই না? একটা 4 গুণ দিয়ে দিলে হচ্ছে, একটা 4 গুণ দিয়ে দিলে 4 এর ব্যবস্থা হয়ে যাচ্ছে, এই পাশে একটা 4, তাহলে কত হলো? 4k টু দি পাওয়ার 6 কত আসতেছে? 4। নাও নতুন অঙ্ক লেখো। এগুলো মেইনলি কি করতেছি জানো? এখন যেটা করতেছি সেটা হলো যে গুরুমান লঘুমান বা ডিফারেন্সিয়েশনের প্রায়োগিক দিক, মানে প্রয়োগ আর কি, এগুলো দিয়ে আমরা প্রয়োগ করতেছি। মেইনলি কি বের করি? অন্তরজ বের করি না, ওটা তো মেইনলি প্রয়োগ না, এগুলো হলো প্রয়োগ। আচ্ছা, না একটা এইচডব্লিউ বাবা, এইচডব্লিউ সময় নেই, এইচডব্লিউ আপাতত সময় নাই। আচ্ছা, এই ম্যাথটা লেখো। রেডি সবাই লেখার জন্য? বলবো? বলি, এমন একটি ত্রিভুজ একটি বৃত্তে অন্তর্লিখিত আছে, আচ্ছা এমন একটি না, একটি ত্রিভুজ লেখো। একটি ত্রিভুজ একটি বৃত্তে অন্তর্লিখিত আছে যার ব্যাসার্ধ
বৃত্তটির ব্যাসার্ধ মেইনলি, যার মানে বৃত্তটির ব্যাসার্ধ আর এবং ত্রিভুজটির ক্ষেত্রফল সর্বোচ্চ। কি কি লিখছি? একটি ত্রিভুজ এমন একটি বৃত্তে আছে যার রেডিয়াস আর, ব্যাসার্ধ আর, এবং ওই ত্রিভুজটার ক্ষেত্রফল সর্বোচ্চ। তাহলে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য কত? কি মনে হলো? আউট অফ নো হেয়ার না? কই থেকে বাহুর দৈর্ঘ্য চলে আসলো? আজব। আচ্ছা, আজব কাজটা একটু সুন্দর করে দেখি। আচ্ছা, এটা একটা ত্রিভুজ, তাই না? বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ তো জানি সবাই, তাই না? এখানে একটু ব্যবহার করব। এটা বৃত্তে আছে। এখন আমার এই বৃত্তের কত? রেডিয়াস আর, তাই না? আচ্ছা, সেটা থাকলো। আর এই ত্রিভুজটার কি সর্বোচ্চ? এরিয়া সর্বোচ্চ, তাই না? এরিয়া যদি সর্বোচ্চ হয়, ধরে নিলাম এটা এ বি সি। যদি বিসি কে স্টেশনারি ধরি, স্টেশনারি মানে এটাকে আপাতত স্থির ধরলে আমার সবচেয়ে বেশি কি করতে হবে? এইচটা আমার সবচেয়ে বেশি আনতে হবে না? এটা ভূমি, আমার এইচটা সবচেয়ে বেশি হলে তখনই না আমার কি এরিয়াটা সবচেয়ে বেশি হবে, তাই না? তাহলে হাফ ইন্টু এইচ ইন্টু কি, এটা হলো বিসি, তাই না? আচ্ছা, তোমরা বলো তো, এটার উপর দিয়ে, এটা দিয়ে এ বিন্দুতে যাব বা যে কোনো একটা বিন্দুতে যাব, সর্বোচ্চ দূরত্ব কোন দিক দিয়ে হবে? কেন্দ্র দিয়ে গেলে হবে। কারণ কি, এই যে এখান থেকে যে যাব, এটা তো একটা ব্যাসের অংশ, তাই না? আর ব্যাসটা সবচেয়ে বড়, যায় না? এখান থেকে যদি আমি যে দিকেই যাই, ব্যাসের চেয়ে মানে ওখান থেকে ব্যাসের দূরত্বর চেয়ে কি বেশি হবে না কম হবে? কম হবে। মনে করো যে এইটুকু পুরোটা ব্যাস হতো, তাই না? এটা মনে করো কেন্দ্র। তাহলে এখান থেকে যে দূরত্ব এখান থেকে কি এই দূরত্ব এখানে হতো না, তাই না? এটা আমরা বুঝলাম যে সেন্টার দিয়ে গেল। আচ্ছা, সেন্টার দিয়ে যদি যাই, এটা কি তাহলে সমকোণ হয়? 9 10 পড়া হয়, তাই না? এটা আবার কত? প্রত্যেকটা ব্যাসার্ধ না? প্রত্যেকটা ব্যাসার্ধ। এইটুকুকে আমি কি ধরে নিলাম? এক্স। এক্স আমি, এটা আমার কি থাকলো তাহলে? চলক। এটা যে কোনো কিছু হয়ে আমার এটাকে সর্বোচ্চ করতে হবে। সেই হিসাব যদি হয়, তাহলে হাফ এই এইচটা কত? আর প্লাস এক্স না? পুরোটা যেটা এইচ নিলাম আর প্লাস এক্স, তাহলে আর প্লাস এক্স। আর বিসি কত? বিসি, আচ্ছা, এখানে একটা সমকোণী ত্রিভুজ পাইছি। তাহলে এটা যদি অর্ধেক করে ইয়ে নেই, বেশি ভালো হয় না? রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা, তাই না? তাহলে এটা কি 2 পুরোটা বিসি। এটা মেইনলি কত? বিডি, এটা ও। রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে এখন আমার কি করতে হবে? যদি এটা সর্বোচ্চ করতে হয়, তাহলে আমার এটার প্রথম ডিফারেন্সিয়েশন 0 হবে, তাই না? সেটাই তো দেখলাম, তাই না? মেইনলি গুরুমান লঘুমানের যে অঙ্কটা করলাম, সেখান থেকে এটা যদি ডিফারেন্সিয়েট করি, এই দুই আগে বিদায়, এটা গুণ আকারে আছে আর প্লাস এক্স রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর কিছু কাজ বাকি আছে? চেইন রুলের কাজ বাকি আছে। আমি এটা পুরোটাকে এক্স ধরছি, এটাকে আবার ইয়ে করতে হবে না? এখানে একটা 2 হবে না? তাহলে এখানে যদি ইয়ে করি, এই যে এইটুকু, তাই না? এটা তো ইয়ে কি কনস্ট্যান্ট, আমার চলক এইটুকু, ঠিক লিখছি? ঠিক যদি লিখে থাকি, আচ্ছা, প্লাস এটা তো গেল ইউভির মধ্যে একটা গেল, তাই না? এটাকে স্থির ধরছিলাম, এটাকে চলো মানে এটার হিসাব করছে। এখন এটার যদি হিসাব করি, রুট আর স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার, এটার ডিফারেন্সিয়েশন করলে কত হয়? এইটুকু 1, তার মানে এটাই, তাই না? ডিফারেন্সিয়েশন যখন করে ফেলছি, তার মানে কি এইটুকু 0 না? এটা কিন্তু এখানে প্লাস, এই যে এটার সাথে, এটা কিন্তু এখানে শেষ, এটা নিচে না, কিন্তু এটার সাথে প্লাস, ঠিক আছে? আচ্ছা, তাই যদি হয়, আচ্ছা, এখন এটাকে আমি ইয়ে নিতে পারি, লসাগু নিতে পারি। এটা যদি এই পাশে যায়, এই দুই কাটা, তাই না? এটা যদি এই পাশে যায়, এই স্কোয়ারটা উঠে যাবে, তখন এটা নিচে থাকবে, তাই না? এটা এই পাশে 0 গুণ করে দিছি, থাকলো আর থাকলো না। তাহলে কি লিখবো? বুঝতেছি কি? আচ্ছা, এই পাশে 0 আর প্লাস এক্স, এখানে একটা মাইনাস এক্স, আর এখানে কত? প্লাস আর স্কোয়ার মাইনাস, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু সিস্টেম করা যায়। কিভাবে করা যায়? -2x, এই যে a2 কাটে দিছি। রুট এক্স কি? রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, আর এখানে স্কোয়ারের 2, এই 2 কাটে গেল।
আচ্ছা এই যদি হয় আর প্লাস এক্স মাইনাস এক্স প্লাস আর প্লাস এক্স আর মাইনাস এক্স, এবার কি কমন যায়? কমন বোধ হয় যায়, আর প্লাস এক্স কমন গেল, আর মাইনাস টুয়াইস এক্স। আচ্ছা বলো তো এই দুটার মধ্যে কোনটা শূন্য? আর প্লাস এক্স শূন্য হওয়ার কোনো ইয়ে আছে, স্কোপ আছে? নাই, কারণ আরো একটা দৈর্ঘ্য এক্সও একটা দৈর্ঘ্য যতই ছোট হোক শূন্য তো না, তার মানে এটা শূন্য না, তাহলে আর মাইনাস টুয়াইস এক্স ইকুয়াল টু 0, তাই না? তার মানে কি এক্স ইকুয়াল টু আর বাই 2, তাই না? তাহলে এইচ ইকুয়াল টু কত আসলো? এইচ ইকুয়াল টু কত ধরছিলাম? আর প্লাস এক্স, তাই না? তাহলে 3/3 বাই, আমি তো এইচ চাইনি, আমি চাইছি বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কই থেকে আসবে? তাও আবার 3টা আসবে, খুব সহজ করে আসবে। আচ্ছা এটা কত? আর বাই 2 না? এটা কত? আর। তাহলে এখানকার সাইন থিটা কত? হাফ না? এখানে যদি এটা থিটা হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু আর বাই 2 বাই আর ইকুয়াল টু হাফ। তাহলে থিটা কত? 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি হলে এখানে কোনটা কত? 60 ডিগ্রি। আচ্ছা মাথায় রাখলাম এটা কত? 60 ডিগ্রি। আচ্ছা দেখো তো এই দুই ত্রিভুজ কি সর্বসম? মনে হয়, কারণ কি এটা আর এটা আর, ঠিক আছে, এটা কমন, আর এটা কি যেহেতু কেন্দ্রগামী বাহু সেহেতু কি এটা সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই দুটো কি 3টা বাহুই সমান হয়ে গেল না? 3টা বাহু সমান হলে আমরা কি জানি? সর্বসম। সর্বসমের কোণগুলো সমান হয়? কোণগুলো বোধহয় সমান হয়, তাই না? তাহলে এই কোণটা কত হবে? এটাও 60, এই যে এটা যেহেতু 60, এটার সাথে এটা, এটার সাথে এটা সর্বসম। এটাকে মেইনলি কি সর্বসম কি করতাম? এই পাশে তুলে এনে ত্রিভুজের উপর বসাতাম না? এটাকে এখান থেকে তুলে এনে এই পাশে বসানো যাবে না? তাহলে এটা কত? 60। তাহলে টোটাল বিওসি কত? এটা কি কেন্দ্রস্থ কোণ? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের এখানে হয় দ্বিগুণ, তাই না? অর্ধেক হয়। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তাহলে এটা যদি 120 হয়, এ কত? 60। এ যদি 60 হয়, আমি কেন বিসি নিছি? তুমি তো বলতে পারতো আমি এসি নেব, কেউ বলতে পারতো আমি এবি নিব, তাই না? একই রেজাল্ট আসতো না? তাহলে এবিসি কি হলো? 60 ডিগ্রি। কি বের হলো? সমবাহু ত্রিভুজ বের হলো, তাই না? সমবাহু ত্রিভুজের এটা সূত্রটা মনে রেখো, সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের h ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু, তাই না? আচ্ছা h কত জানি? অতএব বাহু h কত বের করছি? 3r/2, তাই না? 3r/2 ইন্টু 2/√3। বুঝছি? আচ্ছা দ্রুত একটা অঙ্ক লিখে শেষ করে দেবো আজকে। আর একটা অঙ্ক প্লিজ, বেশি সময় লাগবে না, এবং এটা মজা পাবা, ফিজিক্সের সাথে ইয়ে আছে, ফিজিক্সের সাথে খুব মজা পাবা এটা যদি নাও। লেখো 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 সবাই লেখো। একটি ঘনকের, এটা তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ে যে ইয়ে আছে না, ওই যে ভুল ত্রুটির পরিমাপের একটু অঙ্ক। ক্যালকুলেটর বাদ দাও, আগে দেখো এখানে। আচ্ছা একটা ঘনকের বাহু পরিমাপে যদি k% ত্রুটি থাকে, তাহলে এর আয়তন পরিমাপে কত পার্সেন্ট ত্রুটি থাকবে? এটাই আজকে শেষ অঙ্ক। আচ্ছা অঙ্কটা করা শুরু করি। বাহু পরিমাপ। আচ্ছা ঘনকের আয়তন কত? x³ না? এটা কি x³ না ঘনকের আয়তন? আচ্ছা আমার এইটুকু কি বলতো? শতকরা ত্রুটি না? কোনটুকু ত্রুটি? আর হলো এটা কত? k%, তাই না? মানে k/100। এইটুকু মনে রাখলাম। এবার আমি বের করব আয়তনের ত্রুটি ডেল ভি। এটাকে আচ্ছা আয়তনের ত্রুটিকে, আচ্ছা এগুলোকে ডি দিয়ে লিখি, বুঝছো? এটা বের করব, তাই না? এটাকে এইভাবে লেখা যায়, এই দুটা কাটা ডিভি থাকলো,
এটা লেখা যায়। এই যে এই দুটা কাটা ডিভি ডিভি থাকলো, কিন্তু এখানে একটু ট্রিক খাটাবো। কি এখানে ট্রিকটা খাটাবো, ডিভি বাই ডিএক্স কত আসে দেখো তো, ডি ডিএক্স এক্স ইস কিউব, আর এই যে ডিএক্স এটা এখান থেকে নেব, কত হলো কে এক্স বাই 100, তাই না, ইকুয়াল টু কত 3x স্কয়ার ইন্টু কে এক্স বাই 100 ইকুয়াল টু 3kx কিউব ইকুয়াল বাই 100। এটার আমি কি বের করলাম বলো তো, ত্রুটি। আমি কি শতকরা ত্রুটি বের করছি? শতকরা ত্রুটি এখনো বের করা হয়নি। শতকরা ত্রুটি কিভাবে আসবে? এইভাবে আসবে, তাই না, এটার পার্সেন্ট করতে হবে, মানে এত পার্সেন্ট ইন্টু 1/100। এটা শতকরা ত্রুটি হলো না, পার্সেন্ট মানে কি, পার্সেন্ট প্রতি শতে, সেই প্রতি শতে লিখছি, তাই না, প্রতি 100তে পার্সেন্ট। আচ্ছা তাহলে কি হবে, ডিভি বাই ভি, তাই না, ডিভি কত জানি 3kx কিউব বাই 100, আর ভি কত জানি x কিউব, ভি জানি x কিউব, x কিউব কাটা a 100 কাটা, তাহলে কি ডিভি বাই ভি কত আসতেছে 3k পার্সেন্ট বা 3k লিখলে হবে। বুঝলাম? আজকের মতো বিদায়।